হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে। আশা করি সকলে ভালো আছেন। যদিও আমি ভালো নেই, আমার গলার অবস্থাটা আজকে অতটা ভালো না, তারপর আপনাদের সামনে হাজির হয়ে গেছি সবসময়ের মতো নতুন ভিডিও নিয়ে। আজকে যে ড্রয়িংটি নিয়ে আমরা আলোচনা করব সেটা আমি স্ক্রিনে শেয়ার করলাম। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটি নিয়ে আমরা আলোচনা করব। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক দেরি না করে। প্রথমত আমরা টপ প্ল্যান আগের মতো করে, তারপর একটা রেক্টেঙ্গেল নেব। আপনি চাইলে সেন্টার নিতে পারেন অথবা কর্নারও নিতে পারেন। আমরা সেন্টার নিয়ে কাজ করি সবসময়, আপনারা জেনে থাকবেন। এরপর আমি ডাইমেনশন দিব। প্রথম ডাইমেনশনটা হবে 35 এবং সেকেন্ডটা হবে আমাদের টাইপ করব 75। ওকে, আমাদের রেক্টেঙ্গেল হয়ে গেল। এবার আমাদের এক্সট্রুড পজ বেস করার পালা। এক্সট্রুড পজ বেস করার পর আমরা চলে যাব রিভার্সে এবং সেটার মাপ অলরেডি দেওয়া আছে 10 mm। আমরা 10 mm নিব। এরপর আমরা আরেকটা প্ল্যান সিলেক্ট করব। নেক্সট যে প্ল্যানে আমরা কাজ করব সেটা সিলেক্ট করলাম, নর্মাল করে নিলাম। আপনি যেটা Ctrl+8 দিয়েও নর্মাল করতে পারেন, এছাড়া আপনি মাউস দিয়েও নর্মাল করে নিতে পারেন। আমরা এই প্ল্যানটাতে আজকে এখন কাজ করব। সো আমি এই প্ল্যানটা সিলেক্ট করে একটা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেলটা অবশ্যই উপরের দিক থেকে আঁকবো। তারপর আমি নিচ থেকে একটা ডাইমেনশনটা আনবো, এটা হবে আমাদের 6। এরপর আমি চলে যাব ফিচার্সে। ফিচার্স থেকে উপরের অংশটা আমাদের, যেটা আমি রেক্টেঙ্গেল আঁকছি, সেটা বাদ দিয়ে দিব চিত্রের মতো করে। এটা হবে 5 mm। ওকে, আমি 5 mm কাট করে নিলাম, এক্সট্রুডেড কাট। এবার আমি আবার স্কেচ নেব। যে অংশটা কাটছি সেখানে আমার স্কেচ করতে হবে এবং সেখানে একটা লম্বলম্বিভাবে একটা রেক্টেঙ্গেল আঁকবো। এই রেক্টেঙ্গেলটাও সেকেন্ড যে রেক্টেঙ্গেলটা নিয়েছি, সেন্টার রেক্টেঙ্গেল, ওইটার মতোই। এরপর আমরা করে নেব কি কোইন্সিডেন্ট। ওকে, আমার কোইন্সিডেন্ট হয়ে গেছে, অর্থাৎ মিডিয়াতে চলে আসছে আমার রেক্টেঙ্গেলটা। এরপর আমি ডাইমেনশন দেব, এটা হবে 30। কিবোর্ড থেকে 30 টাইপ করলাম। ওকে, এরপর আমার হাইটটা হবে রেক্টেঙ্গেলের উপর থেকে একদম মেইন যে রেক্টেঙ্গেলটা এঁকেছিলাম সেটা পর্যন্ত আমার ডাইমেনশন দিতে হবে। অর্থাৎ এটা হবে আমার 60, নাহলে ডাইমেনশন মিলবে না, অথবা আপনি যোগ বিয়োগ করে দিতে হবে। আমি ডিরেক্ট দিয়ে দিলাম 60। ওকে, এবার আমার একটা সার্কেল আঁকতে হবে। এই রিসেন্ট যে রেক্টেঙ্গেলটা আঁকছি সেটার উপর বরাবর সেন্টারেই আমি সার্কেলটা আঁকবো। ওকে, আমার সার্কেল আঁকা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, ট্রিম করতে হবে। মাঝখানের যে লাইনটা আছে সেটা আমার দরকার নেই, ট্রিম করে দিলাম। ওকে, এরপর আমি আরেকটা সার্কেল আঁকবো এবং সেটার ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশনটা হবে আমার কত, 12। ওকে, এবার আবার আমার ফিচার্স থেকে এক্সট্রুডেড পজ বেস করার পালা। তাই আমি ফিচার্সে যাব, এক্সট্রুডেড পজ বেস ক্লিক করব, দেন আগে নিচের অংশটা করব এবং এটা রিভার্স করে দেব। যেহেতু দেখুন বাইরে চলে গেছে, আমার বাইরে না, এটা হবে আমার ভিতরে। আপনারা পিকচারটা খেয়াল করলে দেখতে পাবেন। আমি ডাইমেনশনটা দিয়ে নিলাম 8 এবং রিভার্স করে নিলাম। ওকে, আমার নিচের অংশ করা শেষ। এবার আমি উপরের অংশ করব। তাই আমি পজ এক্সট্রুড 2তে গিয়ে সাইড বাটন যে একটা অ্যারো চিহ্ন আছে সেটাতে ক্লিক করলাম। সেখান থেকে স্কেচ 4, দেন এক্সট্রুডেড পজ বেস এবং উপরের অংশটা ক্লিক করব। এই জায়গাটা একটু সেন্সিটিভ, ভালোভাবে এটা খেয়াল করবেন আমি কীভাবে করছি। উপরেরটা আমি দিলাম 5 mm। এছাড়া আরেকটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে ডিরেকশন 2তে, এবং সেটা থাকতে হবে ব্লাইন্ড, এবং এটার ডাইমেনশন থাকতে হবে 8 mm। অন্যথায় আপনি এটার প্রবলেম ফেস করতে হবে, আপনাকে করতে সময় লাগতে পারে। সো আমি যেভাবে দেখিয়েছি আপনি সেভাবেই করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে বিষয়টা। ওকে, আমাদের এই পার্টটা শেষ। এখন আমাদের আরেকটা হচ্ছে ফিলেট করা। আপনি ড্রয়িংটা দেখুন, দুই পাশে ফিলেট করা আছে। সো আমি এখানে ফিলেট করে দিব। ফিলেটটা আমার হবে কত, ডাইমেনশনটা দেখলেই বুঝতে পারতেছেন, আপনার হবে এটা 15 mm। ওকে, আমার ফিলেটের কাজ শেষ। এখন আমার নেক্সট যে কাজটা আছে সেটা হচ্ছে দুইটা সার্কেল আঁকা। আমি দুইটা সার্কেল আঁকবো না, একটা সার্কেল আঁকবো, আরেকটা কি করব, মিরর করে দিব। তার জন্য আমাকে একটা লাইন টুলস নিতে হবে। লাইনটা আনবো, আপনার চাইলে এটাকে ফর কনস্ট্রাকশন করে দিতে পারেন। এরপর আমি মিরর এন্টিটিস নেব এবং সার্কেল, দেন মিরর অ্যাবাউটে গিয়ে লাইনটা ক্লিক করব।
তাহলে আমার দেখুন সার্কেল সেকেন্ড যে সার্কেলটা সেটা চলে এসেছে, আমাকে আর আঁকতে হয়নি। আমি দুটোটাকে ইকুয়াল করে নিতে পারি তাই জন্য, এবং ডাইমেনশন দিলে যেন দুটোটা একই হয়। অবশ্য যেহেতু আমি মিরর করে নিয়েছি দুটোটা একই হবে। আমার এটা ডাইমেনশন হবে 12 mm ডায়ামিটার সার্কেল। সো আমার সার্কেল আঁকা শেষ। এখন আমার নেক্সট যেটা ডাইমেনশন দুইটার মাঝের যে ডিস্টেন্সটা সেটা আমার কত হবে 45, এবং দূরত্বটা কত হবে, এটা হবে 23। ওকে 23 আমার সার্কেল আঁকা শেষ। এবার আমার কী করতে হবে, এক্সট্রুডেড কাট ফিচার্স থেকে আমি এক্সট্রুডেড কাট করে নিব। তার জন্য আমার কী করতে হবে, থ্রো অল দিব, তাহলে আমার সম্পূর্ণটা কেটে যাবে, আলাদা করে ডাইমেনশন অ্যাড করতে হবে না। ওকে আমার সার্কেল আঁকা শেষ। এখন আমার কাজ হচ্ছে কি করা, ফিলেট করা। আবার এই দুই পাশে রেক্টেঙ্গেলের দুই পাশে দুইটা ফিলেট হবে। এটার ডাইমেনশনটা হবে আমার কত 12 mm। আমি কিবোর্ড থেকে 12 mm টাইপ করলাম। ওকে দেন আমার আরেকটা পার্ট আছে, লাস্ট পার্ট যেটা, সেটা হবে আরেকটা প্ল্যানে, সেটা আমি রাইট প্ল্যানে আঁকবো। সো আমি রাইট প্ল্যান সিলেক্ট করলাম, লাইন টুলস নিলাম এবং লাইন টুলস দিয়ে একটা ট্রায়াঙ্গেল আঁকবো। ট্রায়াঙ্গেলটা কীভাবে আঁকছি ভালোভাবে খেয়াল করুন, কোত্থেকে শুরু করেছি এবং কিভাবে করছি। এখন আমার কাজ হচ্ছে পিয়ার্স করা, কোইনসিডেন্ট করা, এবং কোনটা কোইনসিডেন্ট করতে হবে কোনটা পিয়ার্স করতে হবে সেটা একটু ভালোভাবে খেয়াল করুন। আমি 3টে পয়েন্টের একটা কোইনসিডেন্ট করছি, সেকেন্ডটা আমি পিয়ার্স করছি, থার্ডটাও আমার কী করতে হবে, পিয়ার্সই করতে হবে। অর্থাৎ লাইনের সাথে পয়েন্ট আমি পিয়ার্স করছি আর প্ল্যানের সাথে পয়েন্ট আমি কোইনসিডেন্ট করছি। এবং এখানে একটা অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, আমি 60 ডিগ্রি দিয়ে দিলে আমার অলরেডি হাইটটা চলে আসবে। আপনারা যারা ত্রিকোণমিতি পারেন তারা অবশ্যই এই জায়গাটা বুঝতে পারবেন কীভাবে হাইটটা চলে আসছে। ওকে এবার আমার কি করছে, এক্সট্রুড বস বেস করার পালা, এবং সেটাকে আমি মিড প্ল্যানে করব। মিড প্ল্যানে নিয়ে গিয়ে এটাকে 10 mm করে দেবো। আমার যেহেতু ডাইমেনশন আছে 10 mm। আমার কাজ কমপ্লিট, ড্রয়িংটা কমপ্লিট। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কাজটা সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।